বাসায় বানানো বোম্বাই মরিচের সিঙ্গারা, পুরো একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। কিভাবে যে বুঝাই আপনাদেরকে, বাসায় এত মজা করে যদি সিঙ্গারা বানাইতে পারি, বাহির থেকে কিনে আর কেন খাবো। আসলে আমার ওই দিন সিঙ্গারা খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, আম্মুরও বলতেছিলাম, কিন্তু আম্মু বললো যে বাহিরের সিঙ্গারা কিনে খাইস না, ওগুলো খেতে মজাও লাগে না আর অনেক বেশি আনহেলদিও হয়। তাই আম্মু বললো বাসায় 3টা আলু আছে আর গাজর টাজর মিলাই বাসায় সিঙ্গারা বানাই। তো তারপর আমার ভাইকে পাঠিয়ে দিছি বোম্বাই মরিচ নিয়ে আসার জন্য। বোম্বাই মরিচ সিঙ্গারার মধ্যে দিলে এত বেশি মজা লাগে। তারপর লেগে পড়লাম আমরা সবাই মিলে সিঙ্গারা বানাতে। আম্মু এই সবজিগুলো ছিলে দিল আর তারপর আমি বসে বসে চাকু দিয়ে কেটে দিলাম, মানে ছুরি দিয়ে আর কি। আমি আবার এগুলো কাটাকাটি করতে পারি কিন্তু আম্মু ছুরি দিয়ে কাটতে পারে না, তাই আমি বসে বসে কেটে দিচ্ছিলাম। পেঁয়াজ মরিচও সব একসাথে কেটেছি। আর তারপর একটা ডাক দিলাম আম্মুকে যে আমার কাটা তো শেষ, এখন তুমি সিঙ্গারার ডোটা বানাও। তো আম্মু এর মধ্যে আটা দিয়ে ডোটা তৈরি করছে, বাসায় আটাই ছিল, এটা দিয়ে করছে লবণ আর কালো জিরা, আর তারপর তেল দিয়ে একটু ভালো মতো মাখাই নিয়ে পানি দিয়ে সুন্দর মতো একটা ডো বানায় রেস্ট দিয়ে দিল, যাতে ডোটা একটু সফট হতে থাকে। আর এই ফাঁকে আম্মু সবজিটা তৈরি করে ফেলবে, সবজিটা রান্না করে ফেলবে আর কি। তো সব কাটাকুটা জিনিসপাতি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে, আর এর মধ্যে অল্প অল্প সব মশলা দিয়ে দিবে। সব গুঁড়া মশলার মধ্যে আম্মু অল্প একটু মাংসের মশলা মিশাইছিল, মানে হচ্ছে মাংসের যে রেডিমেড মশলাটা থাকে রাঁধুনির, ওই মশলাটা অল্প একটু মিশাইছিল আর স্বাদ মতো লবণ দিল। এখন সবজিটা এভাবেই কতক্ষণ একটু রান্না করে নেবে। এই আলুগুলা যখন একটু নরম হয়ে আসবে তখন আম্মু এর মধ্যে দিয়ে দিবে মটরশুঁটি, কারণ মটরশুঁটি তো সেদ্ধ হইতে এত বেশি সময় লাগে না, তাই এটা সবার লাস্টে অ্যাড করছে। আর তারপর অ্যাড করবে আমাদের বোম্বাই মরিচ, মানে একদম নামাই নেওয়ার আগে বোম্বাই মরিচটা অ্যাড করবে আর কি। এর আগে দিয়ে দিছে ধনিয়া পাতা কুচি। আমাদের ভাজিটা যখন একদম পারফেক্টলি রান্না হয়ে আসবে তখন একদম নামাই নেওয়ার আগ মুহূর্তে বোম্বাই মরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নামাই নিতে হবে। পুরো একটা বোম্বাই মরিচ কেটে কেটে দিয়ে দিছি। আমরা কিন্তু আজকের ভাজিতে কোনো বাদাম ইউজ করি নাই। আজ পর্যন্ত আমি জানতে পারলাম না সিঙ্গারার মধ্যে বাদাম কেন দেয় ভাই, এটা না মজা বাড়ায় না কোনো কিছু, আরো একদম বিরক্তি লাগায় ফেলে। তো এই যে দেখেন আমাদের ভাজিটা কিন্তু রেডি হয়ে গেল। আম্মু এটাকে আরেকটু ম্যাশ করে নিতেছে আর তারপর রুটিটা বেলে নিল। অল্প একটু ছোট একটা রুটি নিয়ে মাছ বরাবর কেটে অর্ধবৃত্তাকার একটা শেপ দিয়ে দিছে। আর এটা দিয়ে আজকে সিঙ্গারাটা তৈরি হবে। তো এই যে দেখেন একটা শীট নিয়ে নিছি, এটাকে এখন কোন শেপ করে নিতে হবে। তো কোনের মতো বানায় এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সিঙ্গারার ভাজিটা। তো পরিমাণ মতো সিঙ্গারার ভাজি দিয়ে দিছি, একটু প্রথমে বেশি বেশি করেই দিছিলাম। আর তারপর এরকম আগে একটা ভাজ দিতে হবে, তারপর ওই ভাজটা সহ পুরো মুখটা সিল করে দিতে হবে। বাস আমাদের সিঙ্গারা রেডি হয়ে গেল, একদম ফুলা ফুলা দোকানের মতো সিঙ্গারা। দেখেন কত পারফেক্ট হয়েছে। সিঙ্গারা ভাজ করার সময় আমার এত বেশি খাইতে ইচ্ছা করতেছিল, ভাজির থেকে এত সুন্দর স্মেল আসতেছিল, একদম বোম্বাই মরিচের ঝাল ঝাল একটা স্মেল আসতেছিল। বিশ্বাস করেন বোম্বাই মরিচ দিলে সিঙ্গারার একদম গেম চেঞ্জিং একটা টেস্ট চলে আসে, জাস্ট বলার বাহিরে এত ভাল লাগে। এই আইডিয়াটা পাইছি আমাদের কলেজের ওখানে একটা সিঙ্গারার দোকান ছিল, ওই দোকানে বোম্বাই মরিচালা সিঙ্গারা পাওয়া যেত। ওই দোকান থেকে একবার সিঙ্গারা খেয়ে আমি তো পুরোই ফ্যান হয়ে গেছি। আর এই যে দেখেন কথায় কথায় আমাদের সিঙ্গারার শেপটা কিন্তু দেখে নিলেন। সিঙ্গারা ভাজ করা একদমই কঠিন কিছু না। আমরা ভাবতাম আগে অনেক বেশি কঠিন হবে, কিন্তু নিজেরা ট্রাই করার পরে বুঝতে পারছি একদমই কঠিন না। আর তারপর করতে হবে কি, তেল ঠান্ডা থাকতে থাকতে আমাদের সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে তারপর ভেজে নিতে হবে। কিন্তু আমরা করছি কি বোকামি, তেলটা গরম করে তার উপর সিঙ্গারা ছাড়ছি, যার কারণে সিঙ্গারা ভাজাটা দেখতে এত বেশি সুন্দর হয়নি, কিন্তু ভাই খাইতে অনেক বেশি মজা হয়েছিল। দেখেন অবস্থা, ভিতরটা ভাঙতে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এই বোম্বাই মরিচ সিঙ্গারা খাওয়ার জন্য কোনো সস লাগবে না, এটা একাই 100। এত ফ্লেভারফুল একটা সিঙ্গারা হবে জাস্ট বলার বাহিরে। আমার তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি চললাম।